नमस्कार प्रांतिक गाइडे सबाइके शुभेच्छा अभिनंदन। आजके आमी आलोचना करब नेताजी सुभाष ओपेन यूनिभार्सिटीते जारा बांगला अनार्से एडमिशन नियेछो निउ सिलेबासे एनईपी बा न्याशनल एडुकेशन पलिसी सीसीएफ जारा निउ सिलेबास बांगला अनार्स जारा नियेछो बांगला सिलेबासटा आलोचना करब एबं तोमादेर फार्स्ट यारे बा सेमिस्टार 1-2 ते कोन कोन पेपारगुलो पढ़ते हबे, कत नम्बरेर परीक्षा हबे, कत नम्बरेर थियोरि एग्जाम, कत नम्बरेर असाइनमेंट, समस्त रुल्स एंड रेगुलेशन एवं कोन कोन पेपर तोमादेर पढ़ते हबे, अनार्सের पेपर कटा, जेनारेल पेपर कटा, समस्त पेपारगुलो आमी आलोचना करब। ताई अवश्यई चैनेलेर संगे थाकबे, सबस्क्राइब करे बंधुदेरके शेयर करबे। और बांगला अनार्से जारा अनलाइन क्लास करते चाओ अवश्यई स्क्रिने देওয়া फोन नम्बरे जोगाजोग करबे एवं डिस्क्रिप्शन बक्से देওয়া হোয়াটসঅ্যাপ ग्रुप जয়েन करे जाबे। भालो रेजाल्ट करते गेले एवं पास करते गेले प्रांतिक गाइड तुम्हारे काछे बेस्ट चয়েস एंड फार्स्ट चয়েস। क्लासेर शुरू थेकेई नोट्स देওয়া शुरू होबे, एकदम प्रथम दिन थेके क्लासेर प्रथम थेकेई नोट्स देওয়া शुरू होबे एवं समस्त नोट्स होम डेलिभारि करा हय, स्वल्प पारिश्रमिक समस्त किछु फैसिलिटी पेये जाबे। प्रांतिक गाइडेर साजेशन नोट्स फलो करले अन्य कोनो साजेशन नोट्स फलो करार प्रयोजन पड़बे ना एवं भालो नम्बर अवश्यई पाबे। देखो तुम्हारे सेमिस्टार 1 एंड सेमिस्टार 2 এই দুটো সেমিস্টার মিলে একটা ইয়ার, সেমিস্টার 1 एंड 2 মিলেই তোমাদের ফাইনাল এক্সাম হবে একসঙ্গে, থিওরি এক্সাম হবে একসঙ্গে, অর্থাৎ এক বছরে তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার 1 एंड 2 মিলে। সেমিস্টার 1 এ পড়তে হচ্ছে ডিএসসি 1, ডিএসসি 1, এমডিসি 1, এইসি 1, ভিএসি 1 আর এসইসি 1। ক্লিয়ার? তাহলে এই ছটা। सेमिस्टार 2 ते पढ़ते होच्छे सब एक ही डिएससी 2 समस्त पेपारगुलो 2 अर्थात मोट 12टा पेपार सेमिस्टार 1 एंड 2 अर्थात एक बछर तुम्हारे पढ़ते होच्छे कि 12खाना पेपार पढ़ते होच्छे। क्लियर? 12खाना पेपार तुम्हादेरके पढ़ते होच्छे। प्रत्येकटा पेपारे 4 क्रेडिट, प्रत्येकटा पेपार 4 क्रेडिट। देखो प्रत्येकटा पेपार 4 क्रेडिट। लिखित परीक्षा होबे 70 नम्बर और असाइनमेंट 30, 70 जोग 100। क्लियर? 70 जोग 100 नम्बरे तुम्हादेर परीक्षा होबे। लिखित परीक्षा 70, 30 नम्बर असाइनमेंट, पास मार्क्स 30। ये 30 नम्बर असाइनमेंट होबे ऑनलाइन असाइनमेंट एग्जाम होबे और 70 नम्बर होबे थियोरि एग्जाम, 70 नम्बर थियोरि, 30 नम्बर असाइनमेंट। এই পরীক্ষাটা হবে 70 নম্বরের যে থিওরি এক্সাম পরীক্ষাটা হবে তোমাদের বাইরে সেন্টারে পরীক্ষা দিতে হবে পেন পেপার মুডে অফলাইনে, আর এটা হবে অনলাইনে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে। এখান থেকে 30-এর মধ্যে 20% নেওয়া হবে, ইউনিভার্সিটি 20% তোমাদেরকে দেবে। যা পাবে 30-এ 30 পাও আর যাই পাও তার থেকে তোমরা পাবে 20% মার্কস, তার থেকে তোমরা পাবে 20% মার্কস তোমরা পাবে, মানে 30-এ 30 পেলে 30 দেবে না। আর লিখিত পরীক্ষায় 70-এর মধ্যে 80% মার্কস তোমরা পাবে, 80% মানে ইউনিভার্সিটি দেবে। 70-এ 70 পাও আর যাই পাও তার থেকে তোমরা 80% মার্কস পাবে। এবার এই 70-এর মধ্যে থেকে যদি 30% নাম্বার পাও, এই 70-এর মধ্যে থেকে যদি তোমরা 30% নাম্বার পাও তাহলে অ্যাসাইনমেন্টের 20% তোমরা পাবে, অ্যাড হবে। ক্লিয়ার? যদি 30% মার্কস পাও তাহলে কিন্তু তোমরা এই অ্যাসাইনমেন্টের নাম্বারটা পাবে, তাহলে সাবজেক্টটা পাস বলে গণ্য হবে। আগে কি হতো যে অ্যাসাইনমেন্ট আর থিওরি এক্সাম মিলে মার্কসটা ক্যালকুলেট হতো, এবার কিন্তু তা হবে না। ক্লিয়ার? লিখিত পরীক্ষায় পাস করতে হবে তারপরে অ্যাসাইনমেন্টের নাম্বার পাবে। ভালো করে শুনে নাও, লিখিত পরীক্ষায় 30% পেয়ে পাস করতে হবে, তারপরে অ্যাসাইনমেন্টের নাম্বারটা যোগ হবে। লিখিত পরীক্ষায় 30% মার্কস পেয়ে পাস করতে পারলে তারপরে অ্যাসাইনমেন্টের মার্কসটা তোমরা পাবে, তারপরে সেই সাবজেক্টে পাস বলে গণ্য হবে। ক্লিয়ার? প্রত্যেকটা পেপারে 100 নম্বর, 70 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা, 70 নম্বর 3 ঘন্টা প্রতিটা পেপারে। এবার দেখো না কোন কোন পেপারগুলো তোমাদের রয়েছে অনার্সে তোমাদের পড়তে হচ্ছে বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ ও মধ্যযুগ। এর মধ্যে রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ, এর ডিটেল সিলেবাসটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, মানে অনার্সের পেপার কটা সিলেবাসটা কোন পেপারে কী রয়েছে মডিউল ভিত্তিক দিয়ে দেবো। এখন মোটামুটি সূত্র হিসাবে দেখে নাও। বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, এই পেপারের উপর আমার একটা বই বের হবে শীঘ্রই,
অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং খোঁজ পেয়ে যাবে, অ্যাডভার্টাইজ আমি করে দেবো। এই পেপারে আমার একটা বই বের হবে, বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ। তাই যারা অ্যাডমিশন নেবে অনলাইন ক্লাসের জন্য, তোমরা প্রথম দিন থেকেই কিন্তু নোটস পেয়ে যাবে, প্রথম দিন থেকে, যেটা কোথাও পাবে না। বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদের অনার্স পেপার, এটা আর একটা অনার্স পেপার রয়েছে মুদ্রণ ও প্রকাশনা। এই পেপারের সমস্ত পেপারগুলো আমার বের হবে, কিন্তু পাবলিশড হয়ে যাবে। এই পেপারের নোটসও পেয়ে যাবে প্রথম দিনেই, একদম যেদিন ক্লাস করো সেদিনই চাইলে নোটস দিয়ে দেবো। বাংলা মুদ্রণ ও প্রকাশনা, ক্লিয়ার? সেমিস্টার টুতে দেখো রয়েছে বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয়। এই পেপারেরও একটা বই বের হবে, সঙ্গে থাকবে, খবর পেয়ে যাবে। বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক, অর্থাৎ লিঙ্গুইস্টিক পেপার, ধ্বনিতত্ত্ব ভাষাতত্ত্ব পেপারটা পড়তে হবে, বোঝা গেছে? ধ্বনিবিজ্ঞানের পেপার রয়েছে। আর রয়েছে বিজ্ঞাপন ও সাংবাদিকতার ভাষা, এটা তোমাদের এসিসি পেপার পড়তে হচ্ছে। অর্থাৎ এই একটা পেপার, এই একটা পেপার, এই একটা, এই চারটে অনার্স পেপার। বিজ্ঞাপন ও সাংবাদিকতার ভাষা, বাংলা ভাষার ইতিহাস ভাষাতাত্ত্বিক পরিচয়, বাংলা মুদ্রণ ও প্রকাশনা, বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ মধ্যযুগ, এই চারটে হচ্ছে তোমাদের অনার্স পেপার। এই দুটো পেপার অবশ্যই খুব শীঘ্রই বেরিয়ে যাবে, পূজার পরে অবশ্যই বেরিয়ে যাবে। এই পেপারটাও বের হবে, দেরি হবে, এই পেপারে বেরোনোর এখনও সম্ভাবনা নেই। এই দুটো পেপার শীঘ্রই বের হবে, তারপরে এই পেপারটা বের হবে, পাবলিশড হবে বই, তারপরে এটা। আর যারা অনলাইন ক্লাস করবে তারা প্রথম থেকে নোটস পেয়ে যাবে, নোটস বিক্রিও হয়, নোটস হোম ডেলিভারিও করা হয়, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে তোমাদের এই চারটে অনার্স পেপার পড়তে হচ্ছে। আর যেগুলো রয়েছে তোমাদের ডিএসি, এমডিসি, এইসি, ভিএসি, এইগুলো তোমাদের জেনারেল পেপার, কম্পালসারি পেপার। ডিএসি, এমডিসি, এইসি, ভিএসি, এগুলো হচ্ছে জেনারেল পেপার এবং কম্পালসারি পেপার এইগুলো। তবে প্রত্যেকটা পেপারের মান 100 করে, 70+30। গাইডলাইনটা খুব ভালো করে ফলো করবে, চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং অনলাইন ক্লাস করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আবার বলছি, প্রথম থেকে খুব ভালো করে যদি পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট হবে, পাস করবে। কারণ তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু 30 পেতেই হবে, আগের মতো আর 1-2 পেয়ে পাস এইরকম নয়। আগে কী ছিল, অ্যাসাইনমেন্টে 20 পেয়ে গেল, আর লিখিত পরীক্ষায় 1, 2, 3, 4 যা খুশি পেয়ে তাই পেলো। 30%, 70 নাম্বার, মানে 50+20 ছিল, এবারে 70+30, তার মানে আগে 21 পেলে পাস ছিল, এখন 30 পেতে হবে। আগে অ্যাসাইনমেন্টে 20 মজা তো বেশি, আমি তো দেখবে 20 মিলিয়ে দিয়েছি পুরো, 20 আর 1-2 পেলে পাস, মানে লিখিত পরীক্ষা। অ্যাসাইনমেন্ট আর থিওরি এক্সাম মিলে কিন্তু যোগ হতো, এবার সেটা নয়। আগে থিওরিতে পাস করতে হবে, রিপিট থিওরি এক্সামে 30% মার্কস পেয়ে পাস করতে হবে। 30% মার্কস পেয়ে যদি থিওরি এক্সামে পাস করতে পারো তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের মার্কসটা পাবে, এবং সেটা 20 নয়, 30-30ও নয়, 20%। 30-এর মধ্যে যদি কেউ 30-30 পাও তাহলে সেক্ষেত্রে 6 পাবে। 30-এর 30 পেলে তাহলে 20%, 30-এর 20% করলে কত হচ্ছে, 6 নাম্বার, তাহলে 6 পাবে। 30-এর 30 আর কেউ পাবে না, 6 নাম্বার তোমরা অ্যাসাইনমেন্টে পাবে যদি 30-এর 30 পাও। সেক্ষেত্রে তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জোর দিতে হবে থিওরি এক্সাম। এবার থেকে কিন্তু থিওরি এক্সামে জোর দিতে হবে, থিওরি পেপারগুলো জোর দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা পাস করবে, ভালো রেজাল্ট করতে পারবে। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত ডিটেলস গাইডলাইন পেয়ে যাবে, পরপর অন্যান্য পেপারের সিলেবাসও দিয়ে দেবো, আর এই বাংলারও পেপার ধরে সমস্ত পেপারের আলোচনা করে দেবো, সব কিছু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে।